যত হেল্প দেখবেন কেউ কিন্তু আমরা কারো কাছে চাই নাই, যতজনকে দেখবেন কাজ করতে সবাই কিন্তু নিজ উৎসাহে সকাল থেকে এখন রোদের মধ্যে কাজ করছে। আমি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রথম বর্ষের শিক্ষার্থী। তো এখানে আসলে যত কাজ আপনারা দেখছেন পুরোটাই ভলেন্টারি, কাউকে ডেকে এনে করা হয় নাই, সবাই নিজের ইচ্ছাতে করতেছে। আর আমাদের সবারই একটাই ইচ্ছা আর মূল উদ্দেশ্য হচ্ছে এই এখন বর্তমানে বাংলাদেশে যে বর্ণাঢ্য মানুষ ওদের সহযোগিতা করা, সাহায্য করা, যে ক্ষয়ক্ষতি পরিমাণ আসছে সেটা কমিয়ে আসা এবং মোকাবেলা করা। তো এজন্য দেখা যাচ্ছে যে টিএসসিতে একপাশে হচ্ছে যেমন ঔষধি সামগ্রী যত যেমন হচ্ছে স্যালাইন, তারপর ওষুধপত্র, এগুলা হচ্ছে একদল হচ্ছে প্যাকিং করছে, আরেক দিকে হচ্ছে শুকনো খাবার, চিনি, মুড়ি, তারপর বিস্কুট প্যাক করছে। আবার এইদিকে মানুষ কাপড় আলাদা করছে, মহিলাদের জন্য আলাদা কাপড়, পুরুষদের জন্য আলাদা কাপড়, বাচ্চাদের জন্য আলাদা কাপড়। তো সবাই কিন্তু নিজেরা কাজে নিয়োজিত আছে এবং সবাই ইনভলভ। আর আমাদের মূল একটাই উদ্দেশ্য এখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ যত দ্রুত সম্ভব সবাইকে এই জায়গাটা থেকে উতরে আসা, মোকাবেলা করা। টিএসসিতে এখনও মনে হয় 1 কোটির কত লাখের মতো জেনি হচ্ছে মানুষ হচ্ছে ডোনেশন করেছে। আর এছাড়া এখন সবাই হচ্ছে তাদের যে অতিরিক্ত কাপড় রয়েছে বাসে ওগুলোও দিচ্ছে। তো এখন বিপুল পরিমাণ ভালো পরিমাণে হচ্ছে আমরা পাচ্ছি। আর অলরেডি আমার নিজের ডিপার্টমেন্ট থেকেও বহু ট্রাক চলে গেছে গতকালকে রাতেই ওখানে হচ্ছে নোয়াখালীর দিকে, তারপর আরও অনেক এখনও যাচ্ছে পলিথিন। তো সবাই আসলে আমরা বিপুল পরিমাণ হচ্ছে মানুষের সাড়া পেয়েছি। যে সকল এরিয়াতে হচ্ছে অনেক প্রকট, ওইসব এরিয়াতে আসলে হচ্ছে সবার আগে এই ট্রাকগুলো যাচ্ছে। এবং আমাদের ভার্সিটি থেকে হচ্ছে অনেক ভাইয়ারা আপুর এই ভলেন্টারিতে গেছে ওখানে সাথে করে। এখানে যতজনকে দেখবেন বা যত কাপড়ই দেখবেন বা যত হেল্প দেখবেন কেউ কিন্তু আমরা কারো কাছে চাই নাই, মানুষ নিজে থেকে এসে নিজের দায়িত্ববোধ থেকে দিচ্ছে। তারপরে যতজনকে দেখবেন কাজ করতে সবাই কিন্তু নিজ উৎসাহে সকাল থেকে এখন রোদের মধ্যে কাজ করছে। যেমন আমি নিজেও আসছি কিন্তু আমি নিজে থেকে এখানে, তো আমাকেও বলা হয় না যে আসো বা করে দিয়ে যাও। তো এটা আসলে আমাদের দায়িত্ববোধ দেশের মানুষ হিসেবে, দেশের মানুষের জন্য। আসলে এই বিষয়টা আসলে ভালো করে মতো দেখার আসলে কথা না, এটা স্বাভাবিকই। কারণ হচ্ছে বাঁধ খুলে দেওয়া বা এগুলো আমাদের আসলে আমি মনে করি যে সরকারের সাথে আগে বলে নেওয়া দরকার। যদি খুলতেও হতো আগে যদি জানাতো তাহলে এলাকার মানুষকে সরিয়ে বা কোনো কিছু করে এটা পরিত্রাণ। হুট করে খুলে দেওয়া হয় বাঁধ, যার কারণে আকস্মিক একটা বন্যা হয়। এটা কিন্তু আমরা আগে থেকেও জানতাম না যে এই বন্যাটা হবে। তো আসলে এটা অবশ্যই হচ্ছে এটা আমাদের পছন্দনীয় কোনো ব্যাপার না। আর আমার মনে হয় যে পরবর্তীতে ভারত সরকার দিয়ে এটাও আমাদের দেশের সরকার, ভারত সরকারও এটাতে আরও বেশি সচেতন থাকা দরকার। আসলে ব্যাপারটা এখন মানবাধিকারে চলে গেছে, কারণ বিপুল পরিমাণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা পানিতে ভাসছে, এরকম অনেক ছবি বাচ্চাদের। এগুলো আসলে আমাদের হিউম্যান রাইটসের পর্যায়ে চলে যাচ্ছে। এখন কিন্তু এটার দুইটা দেশের মধ্যে আমার মনে হয় না আছে, এটা মানুষের অধিকার। আকস্মিক বন্যায় অনেকে তাদের ঘরবাড়ি হারায় ফেললো, অনেকের হচ্ছে অন্য বস্ত্র এগুলো তো পানির সাথে ভেসে চলে গেছে। এখন তারা পরবর্তীতে যদি ঠিকও হয়ে যায়, বন্যার পানি সরেও যায়, তারা কোথায় থাকবে? তো এই ব্যাপারটা অবশ্যই আমাদের দেশের সবাইকে এটাকে সচেতনতা আসা দরকার। আর আমার মনে হয় আন্তর্জাতিক এই মামলার এই ব্যাপারটাও নেওয়া উচিত, যাতে পরবর্তীতে না হয়। দাবি তুলবে কি না এটা নিয়ে এখন আমি শিওর জানি না যে হবে কি না, কিন্তু আমি যদি বলি তাহলে এটা হওয়া উচিত। আর যেহেতু এখন শুরু থেকেই শিক্ষার্থীরা এটার সাথে জড়িত হয়েছে, আর আপনারা দেখবেন যে বেশিরভাগ এখন ক্ষয়ক্ষতি মেটানোর জন্য শিক্ষার্থীরাই সবার আগে এগিয়ে আসছে। তো এইটা যখন পরিত্রাণ যদি পেয়েও যায়, এরপরে আমার মনে হয় এই দাবিটা শিক্ষার্থীদের মনে রেখে তোলা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।